السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে বসে আমাকে কিছু দিনই কথা এবং আপনাদেরকে যে শোনার তৌফিক দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে আমরা সূরাতুল কাহফের ধারাবাহিক তাফসীর করতেছিলাম। গত জুমায় আমরা 34 আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তারপর থেকে তাফসীর করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দুই ব্যক্তির কাহিনী বর্ণনা করতেছিলাম। একজন ছিল ঈমানদার, আরেকজন ছিল বেঈমান। একজন ছিল ঈমানদার, আরেকজন ছিল বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমান লোকটাকে, ওই কাফের ব্যক্তিটাকে দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধন সম্পদ পেয়ে যখন তার বাগানের মধ্যে ফল দিল, ফলে পরিপূর্ণ হলো। বাগান যখন ফলে জাগমগ হলো, তখন সে আল্লাহ নিয়ামতের শুকর আদায় না করে সে আল্লাহ অকৃতজ্ঞ বান্দা হয়েছিল। আল্লাহর শুকর আদায় করতে পারে নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে দুই ব্যক্তির কাহিনী বর্ণনা করেছেন চমৎকার ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা লাহু থামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু আনা আক্তারু মিনকা মালান ওয়া আ'আদ্দু নাফারা। ওই
বাগানের মধ্যে যখন ফল আসলো, ফলে পরিপূর্ণ হলো, ফাকালা লিসাহিবিহি, সে তার সঙ্গীকে বলতেছে, সে তার সাথীকে বলতেছে, ওয়া হুয়া ইউআমিরুহু, তার সাথে কথোপকথন করতে গিয়ে, কনভারসেশন করতে গিয়ে সে তার বন্ধুকে বলতেছে, আনা আকতারু মিনকা মালান ওয়া আ'আদ্দু লাকা শোনো, আমি তোমার চাইতে সম্পদ এবং জনবলে অধিক শক্তিশালী, অধিক